আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনায় রেখেছি মেরাজের ঘটনার দ্বিতীয় পর্ব। যারা ইতিমধ্যে প্রথম পর্ব দেখেছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন, তাই নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। গত পর্ব আলোচনার শেষে কি ঘটেছিল? সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার পরিচয় করে দেওয়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সসম্মানে সালাম করলেন। তিনিও তার জবাব প্রদান করলেন, পুণ্যবান ছেলে ও পুণ্যবান নবীর প্রতি আমার খোশ আমদের জানাচ্ছি। সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করল। সেখানে পৌঁছে দেখা গেল সিদরা গাছের ফল এক একটি বৃহৎ মটকার ন্যায় এবং তার পাতা হাতির কর্ণের মতো। জিবরাইল বলল, হে আল্লাহ রাসূল, এই সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমার মূল গাছ। আরও দেখা গেল সিদরাতুল মুনতাহা হতে বের হচ্ছে 4টি নহর, 2টি নহর প্রকাশ্য ও 2টি নহর অপ্রকাশ্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এগুলো কি? তিনি বললেন, অপ্রকাশ্য নহর 2টি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণা, আর প্রকাশ্য নহর 2টি হলো মিশরের নীল নদ ও বাগদাদের ফোরাত নদী। এরপর বাইতুল মামুর ঘরটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করল। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো এক পাত্র মদ, এক পাত্র দুধ। তা হতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন ও পান করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এই নির্দেশন। সপ্তাকাশ, সিদরাতুল মুনতাহা দর্শন ও ভ্রমণের পর জিবরাইলের সাহায্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের অধিবাসী বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ পরিচয় লাভ করে আলাপ আলোচনা করলেন। পরে জিবরাইল তাকে বেহেশত ও দোজখ দেখালেন। বেহেশতের নেয়ামতসমূহ কি ন্যাক কাজ করলে লাভ করা যায়, জিবরাইল সেসব বিষয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষভাবে দেখালেন। তারপর দোজখের ভীষণ দৃশ্য এবং তার ভয়াবহ আযাবের উপকরণগুলো তাকে দেখানো হলো। কোন পাপের জন্য কোন ধরনের আযাব হবে তার প্রত্যক্ষ দৃশ্যও তাকে দেখানো হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বাভিমুখে আরোহণ করতে লাগলেন। কিন্তু কিছু দূর যাবার পরে ফেরেশতা জিবরাইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সামনে যাওয়ার শক্তি নেই। আমার ও আপনার বাহন বোরাকের শক্তি ও সামর্থ্য এই পর্যন্তই শেষ। অতএব আমাদের উভয়কে এখন আপনার হতে বিদায় গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণিত রয়েছে, যথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, বলুন তো এমন জায়গায় এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করে? জবাবে জিবরাইল বললেন, আমি যদি এখান হতে সামনের দিকে অগ্রসর হই তাহলে নূরের প্রচণ্ডতার কারণে আমি জ্বলে শেষ হয়ে যাব। এ সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় পৌঁছালেন যেখানে কোনোরূপ শব্দ বা কোলাহল নামমাত্র ছিল না এবং গভীর নিস্তব্ধতা বিরাজ করতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারুণ ভয়ের সঞ্চার হলো। এমন সময় রাফরাফ নামক এক নূতন বাহন আগমন করলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং ওই রাফরাফের সাহায্যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ হতে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আমার আসন আরশে চলে আসুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান শুনে নিজের জুতা খুলতে উদ্যোগী হলেন। তাতে আল্লাহ তাআলা বলেন, আপনার জুতা খুলতে হবে না, আপনি তা পায়ে রেখেই আগমন করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাবুদ, হযরত মূসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় কোহে তুর গমন করলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল, তুমি 40টি রোজা আদায় করো এবং পাদুকা খুলে কোহে তুরে আসো। কোহে তুর অপেক্ষা লক্ষগুণ বেশি মর্যাদা এই জায়গার, অতএব আমি পায়ে জুতা রেখে কেমন করে জায়গায় আসব? আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব, মূসার প্রতি জুতা খুলবার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কোহে তুর মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করব, আর আজ আমি আপনার পাদুকার ধুলি লাগিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাদুকা পায়ে রেখেই আরশে মুআল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন। দিদারে মাওলা, ঘনিষ্ঠ আলোচনা। আরশে আজিমে পৌঁছাবার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন বিভিন্ন রকম আলোচনায় লিপ্ত হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার প্রকাশ্য চোখে সরাসরিভাবে দেখা লাভ হলো কিনা এ ব্যাপারে ওলামাদের মধ্যে বিস্তর মতভেদ দেখা যায়। অনেকের মতে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ঘনিষ্ঠ নৈকট্য লাভ হয়েছিল ঠিকই, কিন্তু প্রত্যক্ষভাবে দিদারে ইলাহি লাভ হয়নি এবং তা সম্ভবও নয়। পক্ষান্তরে বিপক্ষী ওলামাদের মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্বের পরিচায়ক। তবে দর্শক, সে যাই হোক না কেন আমরা এই বিতর্কে যেতে চাই না। আমরা এ ব্যাপারে শুধু কতিপয় হাদিসের মর্মে উল্লেখ করে এই প্রসঙ্গ সমাপ্ত করতে চাই। তিরমিজি শরীফের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে আল্লাহর প্রত্যক্ষ দর্শন লাভ করেছেন। তাছাড়া আব্দুর রাজ্জাক মুয়াম্মের বরাত দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন। তিবরানী দীর সনদের সাথে ইবনে আব্বাস হতে বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দুবার দেখেছেন, প্রথমবার প্রত্যক্ষ চোখে এবং দ্বিতীয়বার অন্তর দ্বারা। ইমাম নাসাইও দীর সনদের সাথে ইকরমার সূত্র দ্বারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলাকে প্রত্যক্ষ দেখার হাদিস বর্ণনা করেছেন। মেরাজ অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত এনেছিলেন তা ছিল দৈনিক 50 ওয়াক্ত ফরজ নামাজ। ওই নামাজের নির্দেশ নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট হতে আসলেন। পথিমধ্যে সম্ভবত ষষ্ঠ আসমানে অপেক্ষমান হযরত মুসা আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উক্ত নামাজের কথা শুনে বললেন, হে আখিরি নবী, আপনার উম্মতগণ দুর্বল বলে তা তাদের পক্ষে আদায় করা অসম্ভব হয়ে দাঁড়াবে, অতএব এ বোঝার ভার কমিয়ে আনুন। হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুসারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহর দরবারে গমন করেন এবং প্রতিবার 5 ওয়াক্ত করে কমাতে কমাতে শেষ পর্যন্ত ফরজ নামাজের ওয়াক্তের সংখ্যা দিবারাতে মোট 5 ওয়াক্তে পরিণত করে আনেন। এ হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত মেহেরবানির প্রকৃত প্রমাণ। মিরাজের কার্যাবলী সমাপ্ত হওয়ার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় প্রত্যাবর্তনকালী উক্ত রাফরাফে চড়ে পূর্ব জায়গায় পৌঁছে যে বোরাকে চড়ে মক্কা হতে যাত্রা করেছিলেন, আবার সেই বোরাকে আরোহণ করে মক্কায় প্রত্যাবর্তন করলেন। আল্লাহর কি অপূর্ব মহিমা! এ মানুষের পক্ষে বোঝার কোনো সাধ্য নেই। এ দীর্ঘ সফর এবং গন্তব্যস্থলে পৌঁছে বিভিন্ন কাজকর্ম সমাধা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শয্যার কাছে পৌঁছে দেখেন শয্যার সে উষ্ণতা এখনও বর্তমান। এমনকি রওনা করার সময় তিনি যে উজু করেছিলেন সেই উজুর পানি তখনও গড়িয়ে পড়তেছে। তিনি ঘর হতে বের হবার সময় দরজার যে শিকল নড়েছিল সে শিকল তখনও আগের ন্যায় নড়িতেছে। দুর্বোধ তাৎপর্য একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। আরেক আশ্চর্য বিষয় ছিল, যে রাত্রে মিরাজে গিয়েছিলেন সে রাত্রের পর প্রাপ্তকালে অন্ধকার থাকতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে দেখলেন এক বৃদ্ধ স্ত্রীলোক কাঁদতে কাঁদতে কোথায় চলছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাঁদিবার কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমি এক ইহুদির আটা পিষার কাজ করি, কিন্তু আমি অসুস্থ বলে আজ আমার যেতে দেরি হয়ে গেল। এ দেরির জন্য আমাকে বকুনি ও নির্যাতন ভোগ করতে হবে। সে আশঙ্কা ও ভয়ে আমি কাঁদতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে গিয়ে ইহুদির কাছে তোমার জন্য সুপারিশ করব। সত্যি তিনি তার সঙ্গে গিয়ে উক্ত ইহুদির কাছে বললেন, এই বৃদ্ধ লোকটি অসুস্থ, তার শরীর খুবই দুর্বল, তাই তাকে অত্যাচার করো না, আমি তার কাজ করে দিব। ইহুদি তার কথা শুনে বলল, ওহে, তুমি কি কাল রাতে আকাশে গমন করেছিলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তা তুমি কি করে জানলে? আমি তো এখনও সে কথা কারো কাছে প্রকাশ করিনি। ইহুদি আর কথা না বলে তখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করল। তারপর বলল, ইলি কিতাবে লেখা ছিল শেষ জামানার নবী মেরাজ হতে প্রত্যাগমন করে একটি বৃদ্ধ স্ত্রীলোককে সাহায্য করবে। বলা বাহুল্য ইহুদি বৃদ্ধকে মাফ করে দিল আর কোনো উচ্চবাক্য করল না। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ আদায় করে সকলের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করলেন। তা মুসলমানগণও বিশ্বাস করতে চাইল না। তারা ভাবিলেন এ সম্ভব হয় কি করে? কোথায় মক্কা, কোথায় বাইতুল মুকাদ্দাস, তারপর কোথায় রয়েছে আল্লাহ পাকের আরশে মুআল্লা? এরূপ সফর করতে তো হাজার হাজার বছরের দরকার। তবে তারা অন্তরে বিশ্বাস করতে না পারলেও মুখে কেউ কিছুই বললেন না। আবু জাহেলের সাথে দেখা হলে সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে জিজ্ঞাসা করলেন, কি হে মুহাম্মদ, বলো দেখি কাল রাতে তোমার উপর কোন ওহী নাজিল হয়েছে কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মিরাজের কথা বললে সে হেসে উড়িয়ে দিয়ে বলল, তোমার সবই আজগুবি ও মিথ্যা কথা। একথা আবু জাহেল হযরত আবু বকরের কাছে বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যা বলেছেন তা ধ্রুব সত্য, আমি তার সব কথাই বিশ্বাস করি। পক্ষান্তরে বিধর্মীরা তো মিরাজের ঘটনা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ও মিথ্যাবাদী বলে উপহাস করতে লাগল। তবে কোনো কোনো বিধর্মী বলল, আচ্ছা আপনি বলেন যে আপনি মিরাজ সফরে বাইতুল মুকাদ্দাসও গিয়েছিলেন। আপনি যদি বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে পারেন তবে বুঝব যে আপনার কথা সত্য, তখন আমরা আপনাকে আল্লাহর নবী বলেও স্বীকার করব। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কখনো বাইতুল মুকাদ্দাস গমন করেন নেই, তাই তারা মনে করেছিলেন যে তিনি তো কোনো প্রকারেই বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে পারবেন না, তখনই তিনি মিথ্যাবাদী প্রমাণিত হবেন। উল্লেখ্য যে ওই সকল বিধর্মীগণ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল বলে বাইতুল মুকাদ্দাসের কোথায় কি আছে তা ভালো করে জানা ছিল তাদের।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বায়তুল মুকাদ্দাসে গিয়ে আম্বিয়া একরামের রুহদিগের সাথে নামাজ আদায় এবং হুরদের সাথে দেখা প্রভৃতি বিভিন্ন কাজে রত ছিলেন। সুতরাং বায়তুল মুকাদ্দাসের কোথায় কি আছে তা দেখবার সুযোগ পাননি। কাজেই তারা যখন বায়তুল মুকাদ্দাসের বিভিন্ন বস্তু সম্পর্কে তার কাছে প্রশ্ন করে বসল, তখন তিনি প্রথমত একটু অপ্রস্তুত হয়ে গেলেন। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বায়তুল মুকাদ্দাসের একখানা অদৃশ্য ছবি লটকাইয়া দিল, যা তিনি ছাড়া আর কারো দৃষ্টি প্রতিবাদ হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছবির দিকে তাকিয়ে এবং উত্তম রূপে দেখে বিধর্মীগণ যা জানতে চেয়েছিল তা একে একে বলে দিলেন। এই ঘটনার ফলে অনেকে ইসলাম গ্রহণ করল। তবে যাদের অন্তরে কুফরির মোহর মজবুতভাবে গাঁথা, তারা এতেও ইসলাম গ্রহণ না করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর আখ্যা দিয়ে উঠে চলে গেল। এই ছিল মেরাজের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব। আজকের আলোচনায় মেরাজের দ্বিতীয় পর্ব থেকে অনেক কিছু শিখলাম এবং আল্লাহর কুদরত সম্পর্কে ও অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারলাম, যা আমাদের সাধারণ মাথায় অনেক সময় চিন্তারও বাইরে। আমাদের এই ঘটনার উপর বিশ্বাস করে আল্লাহ ও তার রাসূলের প্রতি আরও বেশি ঈমান ও ইয়াকিন আসার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। ডিসলাইক হওয়ার কারণ কমেন্টে জানাতে পারেন। শেয়ার করতে পারেন যদি মনে করেন আপনি এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।